ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হঠাৎই পরিণত হলো এক বিশাল মাইলফিল্ডে। পানির নিচে লুকিয়ে থাকা শত শত বিস্ফোরক মাইল যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারে বিশাল তেলবাহী জাহাজ। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এমন পরিস্থিতি তৈরি হলো? স্ট্রেট অফ হরমুজ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি হলো স্ট্রেট অফ হরমুজ। এই সরু প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। মধ্যপ্রাচ্যের তেলবাহী সুপার ট্যাঙ্কার থেকে শুরু করে যুদ্ধজাহাজ সবকিছুর জন্য এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কল্পনা করুন, যদি এই পুরো প্রণালী হঠাৎই একটি মাইলফিল্ডে পরিণত হয়, অর্থাৎ পানির নিচে লুকিয়ে থাকা শত শত বিস্ফোরক মাইন, যেগুলো যে কোনো মুহূর্তে বিশাল জাহাজকে ধ্বংস করে দিতে পারে। এ ধরনের হুমকি তৈরি করার জন্য বহু বছর ধরে প্রস্তুতি নিয়ে এসেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তাদের পরিকল্পনা ছিল সহজ: বড় নৌবাহিনীর সাথে সরাসরি যুদ্ধ না করে ছোট নৌকা এবং লুকানো মাইন ব্যবহার করে পুরো সমুদ্রপথকে বিপজ্জনক করে তোলা। এই কৌশলকে অনেক সামরিক বিশ্লেষক বলেন মস্কিটো ফ্লিট স্ট্র্যাটেজি। এখানে বড় যুদ্ধজাহাজের পরিবর্তে ব্যবহার করা হয় শত শত ছোট দ্রুতগামী স্পিডবোট। এই নৌগুলো রাতের অন্ধকারে অথবা বেসামরিক জাহাজের সাথে মিশে প্রণালীতে ঢুকে পড়ে, তারপর খুব দ্রুত পানিতে ফেলে দেয় মাইনগুলো সাধারণত নৌকার পেছনে ঢেকে রাখা থাকে। নির্দিষ্ট স্থানে পৌঁছালে ক্রুরা এগুলোকে সরাসরি পানিতে ফেলে দেয়। এই পদ্ধতিকে বলা হয় স্ট্যান্ড ড্রপ পদ্ধতি। কয়েক সেকেন্ডের মধ্যে 2 বা 3টি মাইন পানিতে পড়ে যায়, এরপর নৌকাটি এলাকা ছেড়ে চলে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই মাইনগুলো আসলে কিভাবে বিস্ফোরিত হয়? মাইনের কয়েকটি প্রধান ধরন রয়েছে। প্রথমটি হলো কন্ট্যাক্ট মাইন, যেগুলো সাধারণত পানির নিচে ভাসমান অবস্থায় থাকে এবং এর চারপাশে ধাতব সেন্সর বা স্পাইক থাকে। যখন কোনো জাহাজ এই মাইনের সাথে ধাক্কা খায়, তখন সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক সার্কিট সক্রিয় হলে বিস্ফোরণ ঘটে। ফলে জাহাজের নিচের অংশে বড় গর্ত তৈরি হয় এবং অনেক সময় পুরো জাহাজই ডুবে যায়। দ্বিতীয় ধরনের মাইন হলো বটম মাইন। এই মাইনগুলো সমুদ্রের তলায় লুকিয়ে থাকে। এগুলো সরাসরি ধাক্কার জন্য অপেক্ষা করে না, বরং বড় জাহাজের শব্দে কম্পন বা ম্যাগনেটিক সিগনেচার শনাক্ত করে। যখন কোনো সুপার ট্যাঙ্কার বা যুদ্ধজাহাজ কাছাকাছি আসে, তখন মাইনের ভিতরে সেন্সর সেই সংকেত শনাক্ত করে। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটে, কারণ জাহাজের নিচের পানির ভিতরে বিস্ফোরণ হলে তা ধাক্কায় অনেক বেশি শক্তিশালী হয়। পানির নিচের চাপের কারণে বিস্ফোরণের শক্তি সরাসরি জাহাজের তলদেশে আঘাত করে, ফলে বিশাল জাহাজও কয়েক মুহূর্তের মধ্যে অচল হয়ে যেতে পারে। এ কারণে সমুদ্রের মাইনকে অনেক সময় বলা হয় অদৃশ্য অস্ত্র, কারণ এগুলো দেখা যায় না, কিন্তু একবার বিস্ফোরিত হলে ক্ষতি হতে পারে ভয়াবহ। এ ধরনের হুমকির বিরুদ্ধে লড়াই করা খুবই কঠিন। তাই অনেক সময় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একটি ভিন্ন কৌশল ব্যবহার করে। তারা অপেক্ষা করে না যে মাইনগুলো পানিতে পড়বে, বরং আগে থেকে মাইন বহনকারী নৌকা বা গুদাম লক্ষ্য করে হামলা চালায়। এই ধরনের আগাম হামলাকে বলা হয় প্রি-এম্পটিভ স্ট্রাইক। ড্রোন, নজরদারি বিমান এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে তারা শনাক্ত করে কোথায় মাইন সংরক্ষণ করা হচ্ছে বা কোন নৌকা সেগুলো বহন করছে। কিন্তু হরমুজ প্রণালীতে ইরানের সুকৌশলে পুঁতে রাখা হাজার হাজার মাইনগুলো খুঁজে বের করা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষে বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না। বলা চলে, বর্তমানে ইরান ও হরমুজ প্রণালীকে একটি মাইলফিল্ড আকারে তৈরি করে রেখেছে। তাই বর্তমানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ অতিক্রম করা প্রায় অসম্ভব। সব মিলিয়ে হরমুজ প্রণালী শুধু একটি সমুদ্রপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির জন্য একটি কৌশলগত লাইফলাইন। আর এই কারণে এই অঞ্চলের সামান্য উত্তেজনা কখনো কখনো পুরো বিশ্বের জ্বালানি বাজারকে প্রভাবিত করতে পারে।